প্রিয় নবীজি বলছেন এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে, সূর্য ডুবে গেলে অন্ধকার যেমন চারদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে ওই অন্ধকারের মতো চারদিক থেকে কুফরি দিয়ে আসবে। মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। এবং অনেক মানুষ দুনিয়ার ক্ষমতা এবং সম্পদের কাছে তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ক্ষমতার কাছে, সম্পদের কাছে ইসলাম বেচা দেয়। জালেমদের সাথে হাত মিলায় এমন আলেমও আছে না? না, মডেল মসজিদে চাকরি পাওয়ার জন্য, ইসলামী ফাউন্ডেশনে চাকরি পাওয়ার জন্য, সরকারের নেক নজরে থাকার জন্য জালেমের সাথে হাত মিলায় এমন শত শত আলেম বাংলাদেশেও আছে না? নাই। শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিক ব্লগারদের সাথে হাত মিলাইছে, একাত্মতা ঘোষণা করেছে, এমন আলেমও বাংলাদেশে আছে। আমার প্রিয় ভাই, প্রিয় নবীর হাদিস বাস্তবায়িত তো হবেই। কিয়ামতের আগে প্রিয় নবী বলছেন সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হতে পারে কিভাবে? আরেকটা হাদিস শুনি। মানুষ ঈমান হারাতে হারাতে অবস্থা এমন হবে, বেঈমানরা পর্যন্ত মসজিদের ইমাম হয়ে যাবে, বেঈমান মুয়াজ্জিন হবে। ঈমান তার চলে গেছে, সে 5 ওয়াক্ত নামাজও পড়বে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করেন এমন জামানা আসবে, মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাত ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের হবে, মুয়াজ্জিন কাফের হবে, মুসল্লি সবগুলো কাফের হবে। এই জামানা আসবে না, এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আমার 2 চোখ দেখেছে এমন মসজিদ, যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। আপনি দেখতে চান? আপনিও চলে যান ঢাকার বকশী বাজারে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ, যেখানে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ করে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? তো রাসূল বলছে নামাজ পড়বে জামাতে, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 250 বছর আগে। অথচ রাসূল হাদিস বলছেন 1400 বছর আগে। এই কাদিয়ানি জন্ম না হইলে বাংলাদেশে হাদিসটার বাস্তবায়ন আমরা হয়তো দেখতাম না। আমার প্রিয় ভাইরা, وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব বলেছেন এমন জামানা আসবে, যে জামানায় যাদের ঈমান আছে, যারা ভালো মানুষ, অধিকাংশই তো বেঈমান হবে, কাফের হবে, মুশরিক হবে। কিন্তু যারা ঈমানওয়ালা ভালো মানুষ, তাদের দ্বীনের উপরে টিকে থাকা এতটাই কঠিন হবে, হাতের মাঝে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন, সেই সমাজ, সে অবস্থা আমরা দেখে ফেলেছি। প্রকৃত ঈমানওয়ালা আলেম ওলামা ভালো মানুষ, তারা বাড়িতেও ঘুমাইতে পারে না, বিনা দোষে ডজন ডজন মামলার আসামি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার প্রিয় ভাই, আপনি বলবেন যে হুজুর, ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই হাদিস ঠিক আছে, কিন্তু কই, আমি তো টের পাই না, আমিও তো ঈমানদার। আমি তখন বলবো, দোস্ত তুমি হক কথা কইয়া দেখছো? তুমি তো বোবা শয়তান হইয়া বসে আছো। হক কথা বইলা দেখো, তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। হক কথা বলে দেখো, ষড়যন্ত্র তোমার বাড়ি থেকে শুরু হবে, ঘর থেকে শুরু হবে, আপনজনেরা করবে, যারা তোমার কপালে চুমু খায়। হক কথা বলে দেখো, তারাই তোমাকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাবে। যে মুফাসসির তামাম বাংলাদেশে 40টা বছরের মতো কোরআনের তাফসীর দিয়েছে বিশ্বময়,
উনি যদি আল্লাহর দ্বীনের কথা না বলতেন, আল্লাহর আইনের কথা না বলতেন, শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টাও ওয়াজ করতেন আর ফিরালি করতেন, উনাকে ফাঁসি দেয়া হতো না, উনাকে জেলখানায় মরা লাগতো না, ফাঁসির রায় হতো না, যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো না। শুধু ফিরালি করলে উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের জুটতো না। আমার ভাইয়েরা, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হাক্কা ওয়া ইন কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য কথা বলবেন, সত্য কিন্তু মিষ্টি লাগে না, সত্য কি লাগে? তিতাই লাগে। আল হাক্কু মুররুন, সত্য তিতা। হক বলবেন, আপনার মা পর্যন্ত বেজার হতে পারে। হক বলবেন, আপন বাবা পর্যন্ত বেজার হতে পারে। তবে এরপর হক বলতে হবে, একা হলো বলে যেতে হবে। কাক পাখি রাস্তার পাশে যে বড় বড় গাছ আছে, গাছের মগ ঢালে উড়ে বেড়ায়, এ ডাল থেকে ও ঢালে চলে যায়। কাক পাখিকে ধরে কেউ কোনোদিন খাঁচায় বন্দি করেনি, কিন্তু ময়না পাখি পাইলে খাঁচায় বন্দি করে। ময়নারে জিজ্ঞাসা করছে কাকে, কিরে ময়না, তোকে খাঁচায় বেঁধে রাখে অথচ আমি তো স্বাধীন। ময়না জবাব দেয়, কারণ আমি কথা বলি, তুই তো কথা জানোস না। তো সমাজে যারা সবার সাথে মিলেমিশে চলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বোবা শয়তান হয়ে বসে আছে, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাতিয়া খাইতে খাইতে পেট বড় হয়ে যায়, ফুলের মালা গদ্দাল মোটা হয়ে যায়। হক কথা যারা বলে তাদেরকে কবরের নিচে পাঠিয়ে দেয় অথবা জেলে বন্দী করে রাখে। আমার প্রিয় ভাই, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলবে না তারা বোবা শয়তান হয়ে যাবে। এবার বলুন তো, শয়তান মুমিন না কাফের? তো যারা বোবা শয়তান হয় তারা মুমিন থাকে কেমনে? এখন আপনার যদি ঈমানই না থাকে তাহলে আপনার হাতে আগুনের কয়লা রাখার মতো কষ্ট লাগবো কেমনে? আপনার তো ঈমান নাই, আর যেটা আছে এটা শুধু কাগজে কলমে, বাস্তবে নাই। হাদিস হচ্ছে, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের riwayat।